তো চলো বন্ধুগণ, আজকের ভিডিওর মূল আলোচনার বিষয়ে আসার আগেই প্রথমেই তোমাদের সকলকে গতকালকের একটা খবর দেখাই। তো এই মুহূর্তে বন্ধুগণ দেখতে পাচ্ছ সেই খবর গ্রেফতার নয় এমনটাই কিন্তু নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। কলকাতা হাইকোর্টের পূজা অবকাশকালীন বিশেষ বেঞ্চের এই নির্দেশ, কর্মীদের বিরুদ্ধে কোনো কঠোর পদক্ষেপ নিতে পারবে না পুলিশ, এই নির্দেশই দিয়েছে কলকাতা হাইকোর্ট। তো মোটামুটি সকলেই জানো যে কালকে কলকাতা হাইকোর্ট একটা রায় দেয়। তো কি রায় দেয়, কি কারণে সেই রায়টা দেওয়া হয়, সে নিয়ে কিন্তু বিস্তারিতভাবে আলোচনা করা হবে। কারা আবেদন করেছিল, কলকাতা হাইকোর্ট কার পক্ষে রায় দেয়, তো সেই সমস্ত কিছুই কিন্তু বিস্তারিতভাবে আলোচনা করা হবে। তো তার আগে বলে রাখি, সকলেই জানো যে গত 20 সেপ্টেম্বর কর্মী সমাজের ডাকে একটা রেল অবরোধ কর্মসূচি ছিল। সেই রেল অবরোধ কর্মসূচিতে দেখা যায় আমাদের পশ্চিমবঙ্গের যে পুরুলিয়া জেলার একেবারে পশ্চিম প্রান্তে যে কোটশিলা রেলওয়ে স্টেশন রয়েছে, সেই কোটশিলা রেলওয়ে স্টেশনে ঠিক কি ঘটনা ঘটেছিল আন্দোলনকারী আর পুলিশদের সাথে, তো এই মুহূর্তে সেই খবরটা একবার দেখো। রেলওয়ে স্টেশন আফটার কপস অগ্নিগর্ভ হয়ে উঠল পুরুলিয়ার কোটশিলা স্টেশন কুর্মী সমাজের অবরোধে। কর্মীদের রেল রোকো ডাকের মধ্যেই পুরুলিয়ার ঝালদায় পুলিশের সঙ্গে গ্রামবাসীদের তো দেখলে বন্ধুগণ যে গত 20 সেপ্টেম্বর পুরুলিয়ার কোটশিলা রেলওয়ে স্টেশনে আন্দোলনকারী এবং পুলিশদের মধ্যে সংঘর্ষ হয় এবং সেই সংঘর্ষে প্রায় 51 জন আন্দোলনকারীকে কোটশিলা রেলওয়ে স্টেশনের পাশে যে জিউদারু গ্রাম রয়েছে এবং জিউদারুর পার্শ্ববর্তী বেশ কিছু গ্রাম রয়েছে, সেই এলাকাগুলি থেকে মোট 51 জন আন্দোলনকারীকে কি করে না পুলিশ গ্রেফতার করে। দেখা যায় এই 51 জন আন্দোলনকারীদের মধ্যে গত 8ই অক্টোবর 3 জন মালা মাহাতো, যিনি ঝালদার তুলিনের বাসিন্দা, আবার জিউদারু গ্রামের 2 জন বিনতি মাহাতো, সহদেব মাহাতোকে পুলিশ ছাড়িয়ে দেয়। তবে এই যে কোটশিলাতে হয়ে যাওয়া পুলিশ এবং আন্দোলনকারীদের মধ্যে যে সংঘর্ষ, এই দেখা যায় যে এই সংঘর্ষের পরে কিন্তু পুরুলিয়া জেলা পুলিশ আরো বেশি, এমন তো তারা কয়েকদিন আগে থেকে পুরোপুরিভাবে সক্রিয় ছিল, তবে এই ঘটনা ঘটে যাওয়ার পরে তারা আরো বেশি সক্রিয় হয়ে ওঠে এবং যে সমস্ত আন্দোলনকারী নেতারা ছিল তাদের বিরুদ্ধে কি করা হয় না পুলিশ এফআইআর করা হয়। স্বাভাবিক ব্যাপার, যখন এফআইআর করবে তাইলে গ্রেফতারেরও একটা আশঙ্কা অটোমেটিক তাদের মধ্যে তৈরি হবে। তাই তারা কি হয়, এই পুলিশের দায়ের করা যে এফআইআর, সেই এফআইআর কে চ্যালেঞ্জ জানায় তারা কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়। তারা কার দ্বারস্থ হয় না কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়। এই ক্ষেত্রে আন্দোলনকারীদের যিনি উকিল রয়েছেন কৌস্তব বাগচি, উনি কিন্তু কলকাতা হাইকোর্টের সামনে তুলে ধরেন কি বিষয়টা তুলে ধরেন যে আন্দোলনকারীরা মিটিং মিছিল যে তারা করেছিল, তারপরে দেখা যায় যে পুলিশ কি করে না বহুজনকে গ্রেফতার করে এবং যারা আবেদন করেছে তাদেরও গ্রেফতারের আশঙ্কা রয়েছে। অতএব কি করা হোক না কলকাতা হাইকোর্ট কোনো রায় দুক তাদের পক্ষে, বা তাদেরকে যাতে না গ্রেফতার করা হয়, স্বাভাবিক ব্যাপার, সেই নিয়েই একটা যে আবেদন, সেই আবেদন করা হয় এবং কৌস্তব বাগচি সেই বিষয়টা কোর্টের সামনে তুলে ধরে। তো অপরদিকে যেমন এক পক্ষ আবেদন করলো, তাইলে অপর পক্ষ কত যুক্তিতর্ক স্থাপন করতে হবে। তো অপর পক্ষে কে ছিল না পশ্চিমবঙ্গ রাজ্য সরকার, রাজ্য পুলিশ। সেই রাজ্য পুলিশের তরফ থেকে একটা কি বলে যেটা বলবো নোটিশ দাখিল করা হয় যে তাদের যুক্তি কি না কোটশিলা বা এই যে হয়ে যাওয়া যে ঘটনা, সেই ঘটনার পুরোপুরিভাবে তদন্ত চলছে। যদি কলকাতা হাইকোর্ট এই তদন্তটা পুরোপুরিভাবে স্থগিত বা আপাতত বন্ধ করতে বলে, তাহলে কি হবে না এটা ন্যায় বিচারের পুরোপুরিভাবে পরিপন্থী হয়ে পড়বে। এটা ন্যায় বিচারের পুরোপুরি পরিপন্থী হয়ে পড়বে। যেহেতু পুলিশরা আইন মানেই কাজ করছে, তাই এই তদন্ত চলতে দেওয়া হোক, এই ব্যাপারে কিন্তু পুলিশরাও কিন্তু কোর্টকে জানায়। তো এক পক্ষ কি জানাইলো, মানে যারা আবেদন করেছিল তারা কি জানাইলো যে যেহেতু অনেকজনকে গ্রেফতার করেছে এবং যাদের বিরুদ্ধে এফআইআর করা হয়েছে, যারা আবেদনটা করেছে তাদেরও গ্রেফতারের আশঙ্কা রয়েছে, তাই তাদেরকে এক কথায় যাতে গ্রেফতার করা না হয়, সেই জন্য তো তারা হাইকোর্ট গিয়েছিল।
এবং অপরদিকে পুলিশ জানাইছে যে এই ঘটনার পুরোপুরিভাবে তদন্ত চলছে। যদি এই মুহূর্তে কলকাতা হাইকোর্ট যদি ঘোষণা করে যে তদন্তটা আপাতত স্থগিত থাক, তাইলে কি হইতে পারে, তাইলে বলছে ন্যায় বিচারের পুরোপুরিভাবে পরিপন্থী হইতে পারে। এটা পুলিশের যুক্তি। তাই কলকাতা হাইকোর্ট কোথাও না কোথাও দুটা অর্থাৎ দুপক্ষকেই কিন্তু সমর্থন করেছে। যদি বলো কি রকম, না ব্যাপারটা হচ্ছে এরকম বন্ধুগণ, যে কলকাতা হাইকোর্ট এখানে পরিষ্কার বলেছে, প্রথমত আন্দোলনকারীদের নিয়ে আসি, আন্দোলনকারীদের পক্ষে যে কলকাতা হাইকোর্ট রায়টা দেয়, আন্দোলনকারীদের পক্ষে কলকাতা হাইকোর্ট পরিষ্কার একটা বিষয় পুলিশকে দিয়েছে। সেই বিষয়টা কি, না কোনোভাবেই আন্দোলনকারীদেরকে গ্রেফতার করা যাবে নাই। যেহেতু তারা একটা সমাজ বা একটা দাবিতে তারা আন্দোলন করছে, তাহলে কোনোভাবে তাদেরকে গ্রেফতার করা যাবে নাই। আর কি বলেছে, না তাদের উপর কোনোভাবে বল প্রয়োগ করা যাবে নাই, তাদের বিরুদ্ধে কোন রকম কঠোরতম আইনগত ব্যবস্থাও লিয়া যাবে নাই। যদি পুলিশ আন্দোলনকারীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়, তাহলে তার আগে কলকাতা হাইকোর্টের রায় হাইকোর্টের রায় নিতে হবে, কোর্টের রায় নিতে হবে। তাহলে কোর্টের রায় লিয়ার পরেই কিন্তু আন্দোলনকারীদের গ্রেফতার করা সম্ভব। অতএব কোনোভাবেই আন্দোলনকারীদের গ্রেফতার করা যাবে নাই। এই বিষয়টা কিন্তু কলকাতা হাইকোর্ট পরিষ্কার জানান দিয়েছে। যে রায়টা কোথাও না কোথাও বলা যেতে পারে যে কুর্মী আন্দোলনকারীদের পক্ষে, অর্থাৎ যাদের বিরুদ্ধে এফআইআর করা হয়েছিল তাদের কাছে একটা বড় সুখবর। এবার অপরদিকে পুলিশের পক্ষে কি রায় দেয়, যে পুলিশও তো সেখানে যে বিষয়টা তারা জানাইছিল কোর্টকে, যে এই তদন্ত চলছে, তদন্তটা চলতে দেওয়া হোক। যদি তদন্ত স্থগিত রাখা হয়, তাহলে কোথাও না কোথাও এটা ন্যায় বিচারের পরিপন্থী হইতে পারে। তো সেই ক্ষেত্রেও পুলিশের কোথাও ভাবে এখানে কলকাতা হাইকোর্ট পুলিশের পক্ষে একটা রায় দেয় যে তদন্ত চলছে, সেই তদন্তটা কিন্তু কন্টিনিউ চলতে থাকবে। অর্থাৎ তদন্ত কিন্তু বন্ধ হচ্ছে নাই। একটা কথা মনে রাখবে বন্ধুগণ, তদন্ত কিন্তু বন্ধ হচ্ছে না, তদন্ত কিন্তু কন্টিনিউ চলবে। তো কলকাতা হাইকোর্ট কোথাও না কোথাও দুপক্ষেই বলা যেতে পারে দুপক্ষেরই কথা শুনিয়েছে এবং দুপক্ষের মতামতেই রায় দিয়েছে। তো যাই হোক বন্ধুগণ, এই ছিল আজকের ভিডিওর মূল আলোচনার বিষয়। তো তোমাদের কি মনে হয় যে আগামী দিনে যে সমস্ত আন্দোলনকারীরা যারা আপাতত জেলে বন্দী রয়েছে, যারা আপাতত এখনো জেলে রয়েছে, আগামী দিনে তাদের পক্ষে কি ব্যবস্থা লিয়া হইতে পারে বা কি ব্যবস্থা নিলে ভালো, এই বিষয়ে তোমাদের কি ব্যক্তিগত মতামত রয়েছে, তোমাদের কি ব্যক্তিগত সিদ্ধান্ত রয়েছে? অবশ্যই কিন্তু তোমরা তোমাদের যে ব্যক্তিগত মতামতটা নিচে অবশ্যই কমেন্ট করে জানাবে। তো চলো, সকলকে জোহার, নমস্কার জানাই। আজকের মতো আলোচনাটা এখানেই সমাপ্ত করছি।